রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এই মুহূর্তে কাকরাইল মোড়ের অবস্থান কেমন দেখছেন এবং এই যে যানজট মানুষের ভোগান্তি তৈরি করে সড়কে বসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা, আন্দোলনকারী শিক্ষার্থীরা এই বিষয়ে কি বলছেন? জি, এর আগের ঘন্টায় আমার সহকর্মী মেহেদি যেমনটি বলছিলেন, এখানে কিন্তু তারা গতকাল দুপুর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যে লং মার্চটি এসেছিল, তারা কিন্তু প্রায় এখানে 30 ঘন্টা, গতকাল দুপুর 2টা থেকে এখন পর্যন্ত প্রায় 30 ঘন্টা তারা এই সড়কে অবস্থান করছে। এই সড়কে অবস্থান করে কিন্তু তারা তাদের অবস্থান খুবই দৃঢ়। তারা কিন্তু চাচ্ছে যে তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু সড়কে থাকবেন। কিছুক্ষণ আগে তাদের যে শিক্ষক প্রতিনিধি দল ডক্টর রইস আহমেদ যে জানিয়েছেন যে তারা উপদেষ্টা পর্যায়ের মণ্ডলীর পক্ষ থেকে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়, তারা কিন্তু খুবই যত দ্রুত সম্ভব 2 মিনিটের মধ্যেই কিন্তু তারা রাজপথ ছেড়ে দিবে। আমি যদি একটু জনভোগান্তির কথা বলি, তারা হচ্ছে মূলত যে রাজধানীর প্রধান একটি মোড় কাকরাইলের মসজিদের সামনে এখানে অবস্থান করছে। এখানে অবস্থানের ফলে এটা কিন্তু প্রায় 5-6টি সড়কের সংযোগস্থল, যে কারণে রাজধানীতে তাদের এই আন্দোলনের একটি প্রচন্ড যানজট সৃষ্টি হয়েছে। এতে কিন্তু অনেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে, বিশেষ করে অফিসিকা বাসামুখী এবং যারা এই রোগী নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ছেন। কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা বলতে চাচ্ছেন যে তাদের এই যৌক্তিক দাবির কারণে যে সাময়িক যে জনভোগান্তির সৃষ্টি হচ্ছে, এতে তারা আশা করছে যে দেশে জনগণ তাদের পক্ষে থাকবে এই বলছে। এছাড়াও আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন ডক্টর রেজাউল, তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে একটি মিটিং এর জন্য অপেক্ষা করছেন, কিন্তু এখনো নাকি শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সাথে কোনোভাবে বসা হয়নি যে মিটিং এর জন্য, যে তাদের যে দাবিগুলো নিয়ে যে সরকারের পক্ষ থেকে কোনো রকমের লিখিত বক্তব্য প্রদান করা হয়নি বা তাদের কি সমাধানের বা আশার আলো তারা দেখতে পাচ্ছে না। এর জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে। আমি এখানে দেখতে পেয়েছি তারা তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে বাস, এমনকি বাস, তাদের যে মানে একটা থাকার যে পরিস্থিতি, দীর্ঘ সময় রাজপথে থাকার যে মনোবল, সেটা নিয়েই কিন্তু তারা এখানে অবস্থান করছে। তাদের আপাতত রাজপথ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে। এমনকি তারা আমাদের বলেছেন যে যত ঝড়ঝাপটাই আসুক, বৃষ্টি বাদল আসুক, তারা কিন্তু রাজপথ ছাড়বে না তাদের দাবিগুলো নিয়ে আদায় না হওয়া পর্যন্ত। তারা বলেছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়, যে সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য যে একটি বরাদ্দ থাকে, এই বরাদ্দর খুবই অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া হয়, কিন্তু তারা কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। প্রতি শিক্ষার্থীদের প্রতি 1.5 লক্ষ টাকা বাজেট হয়ে থাকলেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে প্রায় এটি 80,000-এর কাছাকাছি, এমনটি তারা আমাদের জানিয়েছেন। তারা হচ্ছে দাবি না আদায় হওয়া পর্যন্ত এই রাজপথে অবস্থান করবেন, এমন দৃঢ় মনোবল নিয়েই তারা কিন্তু রাজপথে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন কাকরাইল থেকে। রাজধানী কাকরাইল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।